লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে কি নবী না ছবি? কি বললেন? আপনার ঠোঁট লড়ল না কেন ভাই? কবরে কি নবী না ছবি? এই আওয়াজটা বড় হবে। কবরে ছবি না নবী? দূরে থাকবে না কবরে থাকবে? একই সঙ্গে কক্সবাজার যদি 500 কবর হয়, 500 কবরে একই টাইমে যদি মুনকার নকির নামে একই টাইমে যদি প্রশ্ন করা হয়, 500 কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নয়? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। নামাজ পড়ছি ভাই, পড়ার মতো তো পড়ি নাই। রোজা রাখছি, রাখার মতো তো রাখি নাই। হজ করছি, করার মতো তো করি নাই। সব আমল বাদ গেছে। হাসর মাঠে যদি ধরে কি নিয়ে উঠবেন? বলবেন যে কবুল হয়েছে কিনা জানি না, তবে নবীকে যে ভালোবাসি এটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। তাই একমাত্র নবী আপনার আপন। কথা বলেন ঠিক কি না? আরো যারা ঠিক কি না বলে। আর যদি ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, যদি কবরবাসী মুনাফিক হয় তাদের অবস্থা কি হবে? তাকে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুল, মুমিন বলবে, মুনাফিক বলবে, কাফের বলবে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম, মানুষ থেকে যা শুনতাম তাই বলতাম। আমাদের সে বলে আমার দেখবে লাঠি সোটা নিয়ে রাস্তা নেমে জায়গা। যদি জিজ্ঞেস করে পুলিশ প্রশাসন, কেন নাম সস্ক, আমরা হুজুরে পাঠাইছে। কে পাঠাইছে? কেন নামছে সে নিজেও জানে না, কয়েকজন পাঠাইছে। এই মুনাফিকদের অবস্থা এরকম, তারা বলবে আমরা মানুষ থেকে যা শুনতাম আমরা তাই বলতাম। তখন তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, যে বুঝে তার কাছ থেকে বুঝলা না কেন? যে কোরআন পাঠাইছি কোরআন পইরা বুঝলা না কেন? শূন্য কিনলে মাতবরি করলা, শূন্য করলা কেন? তোমাকে তো বিবেক দিয়েছি, বিবেকটা খাটাইলে না কেন? কোরআন দিয়েছি, তেলাওয়াত করলা না কেন? যে বুঝে তার কাছে গেলা না কেন? তো আমি তো জানি না, মানুষ থেকে যা শুনছি আমি তো তাই বলছি। তখন ওই মুহূর্তে বলা হবে কি জানেন? সুম্মা ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন বাইনা উযুনাইহি, ওই কবরের ভিতরে লোহার গরজ নিয়ে একটা ফেরেশতা নামবে, যেই ফেরেশতার কানে শুনে না, চোখে দেখে না, হাতুড়ি নিয়ে কবরে নামবে। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মিন মান আলাইহা ইল্লা সাকালাইন বা গায়রা সাকালাইন। এটা গায়রা সাকালাইন বলতে পারি হুজুর না? ইল্লা সাকালেন আই গায়রা সাকালেন, হাদিসের ভাষা যেহেতু ইল্লাটা ব্যতীত এটা যায় না, গায়রা সাকালেনটা বলি। একমাত্র দুইটা জাতি ছাড়া যত লোক আছে পৃথিবীতে, যত প্রাণী আছে, গরু, ছাগল, কুকুর, শ্রীগাল, যত প্রাণী আছে সব প্রাণী ওই কবরের ভিতরে যে অন্ধ ফেরেশতাটা নামবে, সে পিঠাবে, দেখবে না, কানে দিয়ে শুনবে না, কাঁদলেই কি না কাঁদলেই কি, মাথা ফাটলেই কি না ফাটলেই কি, সে তো দেখে না, বাইরেতে আছে, সে তো শুনে না, মায়া অত লাগে না, বাইরেতে আছে। এমন পিটান পিটে গেছে। গরু নিয়ে আজকে এই এলাকায় গুরুস্থান আছে বাবা? কোন দিকে গুরুস্থান? একটু একবার বলেন কোন দিকে? আচ্ছা ধরেন ওই স্বর্গের ওই পাশে। আচ্ছা ওই যে গুরুস্থানটাতে আগামীকাল একটা গরু নিবেন, আগামীকাল একটা গরু নিয়ে যাবেন, গরুটারে বাঁধবেন, বাইদা খুঁটা গাইরা একটু তাকায় থাকবেন, দেখবেন গরুটা ঘাস খাচ্ছে। হঠাৎ করে দেখবেন চুপ মেরে দাঁড়ায় রয়েছে, একটু পরে দেখবেন ঠুস করে ওটা দৌড় মারছে। কারণটা কি? গরু কবরের আযাবের ভয়ঙ্কর আওয়াজ শুনে এই জন্য সে ভয়ে চিৎকার মারে, বলছে ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন। সাকালাইন মানে হলো জিন জাতি আর মানুষ জাতি। এই দুইটা জাতি ছাড়া যত প্রাণী আছে সবাই কবরের আওয়াজ শুনবে, কিভাবে পিটাইতেছে, কিভাবে মারতেছে, কিভাবে পিটাইতেছে, আওয়াজ শুনবে, মানুষ শুনবে না। এখন বলবেন কেন শুনবে না? কারণ আছে। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। গরুর হিসাব হাসরের মাঠে হবে না, ছাগলের হিসাব হাসরের মাঠে হবে না, আর মানুষের হিসাব হবে। এই জন্য মানুষকে শুনতে দেয় নাই। আর এটা এত বিকট আওয়াজ, এই আওয়াজ যদি বান্দার কানে লাগতো, আজকে এই এলাকায়, শিল্প এলাকায় গুরুস্থানের কান্নার আওয়াজ যদি আপনারা শুনতেন, তাহলে বুঝতেন যে আওয়াজটা কত বিকট, আওয়াজটা কত ভয়ঙ্কর। ও আমার কক্সবাজারের মা, ও কক্সবাজারের মা, এখানে যারা আছেন দয়া করে একটু এইদিকে চলে যান, একটু ওই পাশে চলে যান, এদিকে আসবেন না। আপনারা জানেন যে এগুলো এখন তথ্য প্রযুক্তির যুগ, এগুলো আমার আমার ব্যক্তিত্বের ইমেজকে আঘাত করবে। এজন্য আপনারা আপনাদের মতো থাকেন। পুলিশ ভাইয়েরা, প্রশাসনের ভাইরা, কক্সবাজার প্রশাসন ভাইয়েরা, আপনাদের যে আপেল মাহমুদ স্যার আছেন, আমার কিন্তু খুব ক্লোজ ভাই, তিনি কিন্তু আমাদের ভৈরব বাড়ি আপনাদের এখানে আছেন। আমি গিয়ে আসছিলাম, ওনাকে পাই নাই, ফোন দিয়েছিলাম, ধরতে পারে নাই। এই আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, একটু দয়া করেন, যেন মা বোনদের জায়গায় থাকে। কারণ হাসরের মাঠে আলোচনা হচ্ছে, কবর আলোচনা হচ্ছে। আমরা তো কবরকে ভয় করি, একমাত্র নবীকে পাওয়ার আশা রাখি। কথা বলেন ঠিক কিনা?
সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলন সব ভুলিব বলতে পারি না, ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, সুবহানাল্লাহ বলবেন না? নবী বলে, নবী চাইলেই তো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, চিটাগাং আসলে এই শানগুলা যখন গাই, আপনারা যখন সাথে সাথে গান, তখন আমি অনুভব করি আপনাদের হৃদয়েও রসুল পাকের ঢেউ কিভাবে খেলে।